শহীদ মিনারটা আপনাদের সাথে জাস্ট বাগানটা একটু শেয়ার করে যাবো আমার কলেজের। আসেন, রাস্তা সুন্দর তাই না গাইস? এই রাস্তাগুলো এখন আমার কাছে স্মৃতি হয়ে গেছে, যেহেতু আগের ভিডিওতে বলছি অনেকদিন পরে আসছি, তো এগুলো স্মৃতি হয়ে থাকবে। যখন কখনো হাঁটতে বসেছে তখন আপনাদের সাথে আরো নতুন নতুন ভিডিও শেয়ার করবো কোনো একদিন। তো আমার বাগান দেখতে পাচ্ছেন। আমি এখন এখানে ঢুকবো না, ঢুকার রাস্তা কই? ওই দিক দিয়ে রাস্তা আছে। যাই হোক, আমি এখন ঢুকবো না, সামনে দিয়েও রাস্তা আছে, ওই সাইডটাও দেখা খুব সুন্দর তাই না গাইস? এই সেই শহীদ মিনার, যেখানে আপনারা জানেন এগুলা কেন ভাঙা হয়েছে। তো যাই হোক, সেগুলো ভাঙা হয়ে গেছে, ওই বিষয়ে কথাই না বলি। ওই যে শহীদ মিনার, আগামীকাল 16ই ডিসেম্বর। আমি ভিডিওটা কবে আপলোড দিব জানি না, তবে আমি 15ই ডিসেম্বরে ভিডিওটা করতেছি। 16ই ডিসেম্বর আগামীকাল। আমি আজকেই বীর শহীদদের প্রতি গভীরভাবে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই লাখো বীর শহীদদের প্রতি। তো যাই হোক, ওনারা না থাকলে হয়তো আমরা এরকম একটা স্বাধীন দেশ, স্বাধীন বাংলা পেতাম না, নিঃস্বাধীনভাবে চলতে পারতাম না, স্বাধীনভাবে আপনাদের সাথে আমার ভাষায়, বাংলা ভাষায় কথা বলতে পারতাম না গাইস। তো যাই হোক, চলে যাচ্ছি ফাইনালি। এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন গাইস। দেখেন আমি এখনই পড়ে গেছি গাইস। দেখেন এখানে একটা লোক হাঁটতে বসেছে। দেখা ধরে খারাপ ওই রে, কই যাও না তো ভিডিও করে দে। ওই যে ভাগতে বসছি। তাই যাই হোক গাইস, অবশ্যই পরিবেশ দূষিত করবেন না আপনারা কেউ, যেখানে সেখানে হাঁটতে বা মুততে বসবেন না। যাই হোক, এই যে আমাদের বাগান, এটার মধ্যে অনেকবার ঢুকেছি, অনেকবার ঢুকে ছবি তুলেছি সত্যি। তো আজকে আমার ঢুকেও নাই, এবং গেটটা কোন দিক দিয়ে, ওই দিক দিয়ে খোলা নাই, এই দিক দিয়ে খোলা নেই। চাইলে ডিঙায় ঢুকে যাবে, কিন্তু এখন আর মন চাচ্ছে না ডিঙায় ঢুকতে। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কি বলেছে গেট নাই, এই যে দেখেন গেট তালা মারা আছে। তারা চুরি কইরা একটা ফুল নিছে না, যেহেতু আগামীকাল 16ই ডিসেম্বর, ডেফিনেটলি সবাই এখান থেকে ফুলগুলো চুরি করবে আমি জানি। আর যখন 16ই ডিসেম্বর আসতো আমার কলেজে, আমি প্রত্যেক বছর ভোর সকালে উঠে এখানে খালি পায়ে হেঁটে এসে বাসা থেকে আমি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতাম বীর শহীদদের প্রতি। তো যাই হোক, সত্যি এটা কোনো ফানি ভিডিও না, ওনাদেরকে মন থেকে গভীরভাবে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। ভালো থাকুক প্রতিটা বীর শহীদ, আল্লাহ যেন ওনাদেরকে অবশ্যই অবশ্যই জান্নাতবাসী করুক, এবং সাথে আপনাদেরকেও জান্নাতবাসী করুক। শিখার হাজারো রক্তের বিনিময়ে যে আমরা বাংলা ফিরে পেয়েছি, সেই বাংলা যেন আমাদের বুকে তাজা থাকে, অক্ষুণ্ণ থাকে। তো যাই হোক, আরো অনেক কথা বলার ছিল, বলতে পারতেছি না, সময় কম। চলে যাব আপনাদের সাথে, আরো চলে যাব বিদেশে। ভিডিওর মাঝখানে ডিস্টার্ব করে কোনো ব্যাপার না, ওটা আমার ছোট বোন, আমার সেই মামাতো বোন। আপনারা মামাতো বোন, চাচাতো বোন নিয়ে জানি কি বলেন। যাই হোক, ও কিন্তু গ্রামের মামাতো বোন না, ও শহরের মামাতো বোন। আমরা গ্রামের ফুফাতো বোন শহরে আসছি বেড়াতে, সেই শহরের আমার কলেজটা আপনাদের কাছে জাস্ট শেয়ার করতে। যাই হোক, জানি না আপনাদেরকে কতটা এন্টারটেইন করতে পারি, কতটা ভালো লাগে আমাকে। তবে আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ, সম্মানের মানুষ। আপনাদের সবাইকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি মন থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সবার পরিবার আত্মীয় স্বজন নিয়ে ভালো থাকুন। তো ভালো থাকবেন। ফাইনালি অনেকক্ষণ আগে ভিডিওটা শেষ করতে চেয়েছিলাম, শেষ করতে পারি নাই। তো যাই হোক, ওকে জনগণের উদ্দেশ্যে কিছু বলতে চাও? বলো তাড়াতাড়ি। আমি সেটাই বলবো, আমাকে কেউ বাজে কমেন্ট করবেন না। কেন্দ্রে দিব না হয় আমি কেন্দ্রে দিব, না হয় বিদেশে চলে যাবো। তখন আমি নাচি বেলা আমাকে আবেগে কাজ করেছিল, বিবেকে ধরে নাই। এখন বিবেকে ধরেছে, কি করবো? ও আবেগে কেন্দ্রে দিচ্ছে। আপনারা যদি বাজে কমেন্টস করে, ওর জন্য ভালো কমেন্টস করবেন, এক লাইন করে কিছু বলে যাবেন অবশ্যই। আর বেশি বেশি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই। আর না হয় কিন্তু আপনাদের বিয়ে হবে না, যাদের বিয়ে হবে অভিশাপ দিয়ে দিচ্ছে, তাদের বিয়ে হবে না। এই শীতে বউ পাবেন না আপনারা। আর যাদের বিয়ে আছে তাদের বিয়ে বউ বিদেশে চলে যাবে। আর যাদের জামাই আছে তারাও হয়তো বিদেশে চলে যাবে। যাই হোক, এই শীতে যারা বউ আর স্বামী পাইতে চান, যাদের বিয়ে হয়, আমি আবেগে নাচানাচি করেছি, কিন্তু আমি বিবেকে ধরে নাই তখন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফাইনালি কলেজ থেকে এখন চলে যাবো, ডান গেটের সামনে চলে এসেছি। এখন তো টুক করে অটো তো আমরা আসার সময় ওই দিক দিয়ে আসি, ওই টিনের পাকাটা দিয়ে আসছি গাইস। কত কষ্ট করে কলেজে ঢুকছি আপনাদের সাথে আমার কলেজটা শেয়ার করার জন্য, তাই না? তো যাই হোক, আমরা এখন জর্জ করে যাব। সার্কিট হাউসের ভিডিও আমি অলরেডি করে ফেলেছি, নেত্রকোনার। আর হ্যাঁ, জর্জ করে যাবো। আর কি যাবো বেসিকই তো বলে এটা, হ্যাঁ বেসিক বলে, ফার্মে, যেখানে প্রতিনিয়তই কলেজটা ফাঁকি দিয়ে টুক করে গিয়ে বসে থাকতাম এবং আড্ডা দিতাম। তো যাই হোক গাইস, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। গাইস বন্ধ করে চলো আমরা যাই, চলো চলো চলো।